হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল এক্সপার্টস চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। ভাবছো তো যে অনেক দিন পর, তাই তো? তোমাদের লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমার আমি অসুস্থ আছি, তাই এই অসুস্থতার কারণেই আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি। কি হয়েছিল আমার, আর কিভাবে কিরম ট্রিটমেন্ট আমি ছিলাম, আর এতদিন আমি বাড়িতেও ছিলাম না, সেই সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলসটা শেয়ার করব। সেই জন্যই ভাবলাম যে তোমাদেরকেও জানানো উচিত যে আমার কি হয়েছিল, কেন আমি এতদিন ভিডিও দিতে পারিনি। আমার আমি ঠিকঠাক ছিলাম, সুস্থ ছিলাম, হঠাৎ কি এমন হলো আমি নিজেও বুঝতে পারিনি যে এতটা বাড়াবাড়ি হয়ে গেছে আমার। আর কি বলবো, আমি প্রথম একদিন কিছুদিন ধরে, দু একদিন ধরে না আমার একটু একটু করে পেন হচ্ছিল, পেটে পেন হচ্ছিল, এবং পেনটা কি থেকে হচ্ছে আমি বুঝতে পারিনি। যেমন আমরা অ্যাভয়েড করি না একটু আধটু পেন হলে, আর জ্বরও হচ্ছিল সাথে সাথে। এবং আমি ভাবছিলাম যে হয়তো অ্যাসিডিটি থেকে পেটে পেনটা আসছে, আর জ্বর যেমন নর্মাল জ্বর হয় সেরকমই জ্বর হচ্ছে। তার জন্য আমি প্যারাসিটামল খাচ্ছিলাম, এবং প্যারাসিটামল খাওয়ার সাথে সাথে আমার জ্বরটাও কমছিল আর পেটের পেনটাও কমে যাচ্ছিল। তারপর আবার 3-4 ঘন্টা পর আবার সেম একই হচ্ছিল, আর যখন জ্বরটা আসছে না 103-104 জ্বর উঠে যাচ্ছিল। ভাবছিলাম জ্বর 3 দিন পর কমে যাবে, কিন্তু একদিন হঠাৎ হলো, সেই দিন সম্ভবত শনিবার ছিল। শনিবার হঠাৎ আমার সকাল থেকে প্রচণ্ড পেন, এবং আমি সহ্য করতে পারছি না, আর জ্বরও খুব উঠেছে। এবং 3-4 দিন এরকম প্যারাসিটামল খেয়ে খেয়ে থাকছি, এবং পেনটা এতটাই বেড়ে গেছে। তখন আমি ভাবলাম যে একবার ডক্টরকে সাজেস্ট কে করবে, আমি ভাবলাম যে একটা ডক্টর দেখানো উচিত। তাই আমি নর্মাল একজন গাইনোকোলজিস্টকে দেখাতে গেলাম। সেখানে উনি বললেন যে আল্ট্রাসোনোগ্রাফি করতে। তো ওখান থেকে সোনোগ্রাফি করার পর হচ্ছে যে ওনাকে আবার দেখালাম। উনি বললেন যে হালকা ইনফেকশন ধরা পড়েছে, তো সেই জন্য হয়তো পেন হচ্ছে, কোনো ব্যাপার নয়, ওষুধ দিচ্ছি, সেরে যাবে। তো ওনার ওষুধ 2-3 দিন খাওয়ার পরও দেখছি একটুও কমছে না। নর্মাল কি হয়, ডাক্তার দেখালে 2-3 দিনের মধ্যে একটু তো কমে যাওয়ার কথা, কিন্তু দেখছি যে কি একটুও কমছে না। সেই জন্য হচ্ছে যে কি আমি আমার একজন ফ্রেন্ড, ওকে অনেক 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 ধন্যবাদ দিলেও হয়তো সব কম হবে। তুমি যদি দেখছো বিথিকা, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। সত্যি তুমি না থাকলে হয়তো আরও লেট হয়ে যেত জিনিসটা ডক্টর দেখাতে, বা এত কিছু আমি এত তাড়াতাড়ি জানতে পারতাম না। আমার ওই ফ্রেন্ডসটা নার্স, উলবেড়িয়া হসপিটালের নার্স। তো ওকে আমি ভাবলাম যে কারোর একজনের সাজেশনের খুব প্রয়োজন, তাই আমি ওকে আমার সব রিপোর্ট, সোনোগ্রাফি রিপোর্ট আর প্রেসক্রিপশান সব কিছু ওকে ভিডিও ছবি তুলে পাঠালাম। তো ছবিটা দেখে বললো যে ও আমাকে একটা ডক্টর সাজেস্ট করলো, এবং ওর হসপিটালের ডক্টরকেও আমার রিপোর্টগুলো দেখিয়ে ও জানতে পেরেছিল যে আমার অনেকটা বাড়াবাড়ি। কিন্তু সত্যি বলতে জানে যে আমি ভয় পেয়ে যাবো যে কতটা বাড়াবাড়ি হয়ে গেছে জিনিসটা জানলে, ও আমাকে জানায়নি। ও ডিরেক্ট একটা ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে টাইমটা বললো যে এই টাইমে তুমি এই ডাক্তারকে গিয়ে দেখাও, উনি বলে দেবেন যে কি কি করতে হবে, নেক্সট কি করা উচিত। আর আমাকেও কিন্তু বলেনি যে কতটা বাড়াবাড়ি হয়েছে বা কি হয়েছে। আমি ওর কথা মতো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার 2-3 দিনের পরে, এই ডাক্তার দেখানোর 2-3 দিনের মধ্যেই আমি আবার ওকে দেখালাম। আমার ফ্রেন্ডকে বললাম, ও ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিল, এবং সেই দিন আমি গেলাম ডক্টরকে দেখাতে, এবং আমি সুস্থ, দিব্যি সুস্থ। আমার সেরকম কোনো প্রবলেম ছিল না, শুধু যখন পেনটা আসছিল তখনই প্রচণ্ড জ্বর উঠছিল, এটাই। আর তার জন্য আমি বাড়িতেই ছিলাম। তারপর যখন এরকম খুব জ্বর, পেন হচ্ছে, আর হচ্ছে যে কি আমার মাকে জানাতে হলো। তারপর মা বললো কি যে এখানে যেহেতু এই বাড়িতে কেউ নেই, আমার কাছে তুই চলে আয়। মায়ের কাছে গিয়েছিলাম। তারপর মায়ের কাছে তো আর থাকা হয়নি, মাও একটু অসুস্থ, মায়েরও পায়ে ব্যথা। তারপর সামনেই দিদির বাড়ি, তাই দিদির বাড়িতেই আমি ছিলাম। আর দিদির বাড়িতে থাকার সময় ওখানেই এতগুলো দিন আমি ছিলাম আর কি, সেটা আমি তোমাদেরকে পরে ডিটেলসে বলছি। আর তারপর আমি ডক্টর দেখাতে গেলাম। ডক্টরকে দেখাতে যেতে উনি উলবেড়িয়ার ইউরোলজিস্ট CS হাজরা, ওনাকে আমি দেখালাম, এবং উনি খুবই অভিজ্ঞ ডাক্তার আর কি, খুবই ভালো ট্রিটমেন্ট করলেন, যাতে করে এত তাড়াতাড়ি আমি সত্যি সুস্থ হতে পেরেছি। আর উনি দেখে আর সবটা বুঝে উনি আমাকে ইঞ্জেকশন সাজেস্ট করলেন। প্রত্যেক দিন আমার প্রায় 3টে করে ইঞ্জেকশন হয়েছে, প্রত্যেক দিন 3টে করে আমার ইঞ্জেকশন হতো। আর উনি আমি তো বুঝতেই পারিনি এতটা বাড়াবাড়ি, যখন আমি ওষুধ ওনাকে দেখিয়ে ওষুধগুলো নিতে যাই,
হয়েছে তখন আমি দেখতে পাই যে ওষুধ দোকানে যে উনি ইঞ্জেকশন সাজেস্ট করেছেন আমাকে, এবং সেটা একদিনে 3টে করে, এবং আমার হাতে চ্যানেল করে দেওয়া হয়েছিল যে 3টে করে ইঞ্জেকশন একদিনে আমি, আর সেটা সিরাতেই দিতে হবে ইঞ্জেকশনগুলো, যার জন্য আমার হাতে চ্যানেলটা করা হয়েছিল। আর চ্যানেলটা করার কারণে আমি কিছুই করতে পারছিলাম না, যেহেতু হাতে চ্যানেল করা ছিল, হাত নাড়াচাড়া একদম কম করতে বলেছিল যাতে খুলে না যায়, এবং আমাকে বলেছিলেন একদম ঘরোয়া খাবার দাবার মানে একদমই সেদ্ধ খাবার খেতে, একদম তেল ঝাল মশলা ছাড়া খাবার খেতে, এরকম একদম ফুল ট্রিটমেন্টে উনি থাকতে বলেছিলেন, যাতে করে সত্যি ট্রিটমেন্টে ছিলাম বলেই আমি এতটা তাড়াতাড়ি হয়তো রিকভার করতে পেরেছি ওই প্রবলেমটা থেকে। আর তারপর ওনাকে দেখিয়ে তারপর উনি ইঞ্জেকশান সাজেস্ট করলেন, এবং প্রত্যেক দিন আমাকে বাড়িতে আসতো ইঞ্জেকশান দিতে। আমি দিদির বাড়িতে থাকাকালীন উনি মানে বেলায় আসতো, ওই 10টা 11টার দিকে আসতো, 2টো ইঞ্জেকশান দিয়ে যেত, আবার সন্ধ্যের দিকে আসতেন, একটা ইঞ্জেকশান দিয়ে যেতেন। এবং হচ্ছে যে কি আমি খুব ট্রিটমেন্টে ছিলাম, আর সব আমার একদম টেক কেয়ার করা আমার দিদি আমার অনেক খেয়াল রেখেছে, অনেক যত্ন করেছে আমাকে। আর সত্যি অনেকগুলো দিন দিদির কাছে ছিলাম, আসার সময় এত মন খারাপ করছিল, বিশেষ করে পুচকু ননিটার সঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছি, অনেক মেমোরি মানে তৈরি হয়েছে। আর পুচকুটাও তো সারাক্ষণ আমার কাছে ছিল, খুব মজা করে একদমই আমি ফিল করিনি যে আমি অসুস্থ। আর দিদি একদম টাইমে ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, একদম সেদ্ধ খাবার দাবার, মানে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো যে আমি মানে আমার একটা দিন ওই অসুস্থতার মধ্যে আমার একটা দিন কিরমভাবে কেটেছে, আমি কি খেতাম, মানে হচ্ছে যে কি সকাল থেকে রাত অবধি আমার কীভাবে কাটতো। আর রূপক মামার বাড়ি মানে দিদির বাড়ি থেকেই স্কুল যেত, ওখান থেকেই, তাই বেশি আর বকবক করবো না, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর খালি তোমরা বুঝতে পারবে যে আমি মানে কি ওই টাইমে কি খেয়েছি, ডাক্তার আমাকে মানে কি সাজেস্ট করেছিলেন, কিভাবে আমার একটা দিন কেটেছে। মানে বলা যায় যে আমার অসুস্থতার একটা দিন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর হ্যাঁ, আমার মেনলি হয়েছিল কিডনি ইনফেকশান, যে প্রথমে ইনফেকশানটা ইউরিন ইনফেকশান থেকে ইনফেকশানটা আমার কিডনি অবধি ছড়িয়ে গেছিলো, এবং আমি বুঝতে তো পারিনি, এবং অনেক বাড়াবাড়ি স্টেজে গিয়েই বুঝতে পেরেছিলাম। ডক্টর আমাকে অ্যাডমিট হতেও বলেছিলেন, যে মানে প্রথম যেদিন বললাম না, যেদিন আমি ডক্টর দেখাতে যাই মানে অ্যাডমিট হয়ে যেতে বলেছিলেন, কিন্তু রূপ যেহেতু অনেক ছোটো, আর রূপ আমাকে ছাড়া থাকতে পারবে না, আমি তো রূপকে ছাড়া, আমি কখনো ভাবিনি যে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে বা আমাকে অ্যাডমিট হতে হবে। তাই আমি ডক্টরকে বলেছিলাম যে বাড়িতে থেকেই আমি ট্রিটমেন্টে থাকবো। তো তার জন্যই উনি হাতে চ্যানেলটা করে রাখতে বলেছিলেন, যে পার ডে 3টে করে ইঞ্জেকশন হবে, হাতে চ্যানেল করে থাকতে হবে, আর যেটা মেনলি বলেছিলেন যে আমাকে প্রচুর জল খেতে হবে। আর এই টাইমে সত্যি আমি অনেক জল খেয়েছি, এখনও খাচ্ছি, প্রায় চেষ্টা করতাম 4 লিটার জল যেন আমার শেষ হয়েই যায়। 4 লিটারের জল বেশি খাইলে তো আরও বেশি ভালো, কিন্তু আমি ওর বেশি খেতে পারতাম না, 4 লিটারই জল খেতাম। আর কি খেয়েছি সকাল থেকে রাত অবধি, কীভাবে দিনগুলো কাটিয়েছি, তারই একটা দিন তোমরা দেখতে থাকো। আর প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার সঙ্গে থাকো, ভিডিওটা পুরোটা দেখো। সকালটা আমার শুরু হতো 1 গ্লাস হলুদ ভেজানো জল দিয়ে। রাত্রের বেলায় হলুদ ভিজিয়ে রাখতো দিদি, আর সেই জলটাই সকালবেলা আমি খেতাম। তারপর ব্রেকফাস্ট বলতে ডাক্তারবাবু একটা প্রোটিন পাউডার সাজেস্ট করেছিলেন, সেই প্রোটিন পাউডারটাই দুধে গুলে আমি খেতাম। আর যেটা করতাম, প্রচুর জল খেতাম। তারপর রূপকে স্কুলে যাওয়ার জন্য রেডি করতাম। অনেক দিন আমি বাড়িতে ছিলাম, এতগুলো দিন তো রূপের স্কুল অফ, তার কোনো মানেই হয় না। তাই দাদা রোজ সকালবেলা স্কুলে রূপকে দিয়ে আসতো, এবং ওর কাকাই স্কুল থেকে রূপকে নিয়ে আসতো। তারপর ওকে স্কুলে বার করে দেওয়ার পরেই আমাকে দিতে আসতো ইঞ্জেকশান, মানে প্রত্যেক দিন সকালবেলা 2টো এবং সন্ধেবেলা 1টা, এইভাবে আমার ইঞ্জেকশান চলতো। আর ইনি আসতেন রোজ সকালবেলা আমাকে ইঞ্জেকশান দিতে, ওই রূপ স্কুলে যাওয়ার পর বেলাতে আসতো ইঞ্জেকশানটা দিতে। আর সত্যি মানে খুব কষ্টকর ছিল দিনগুলো, এখনও আমার ভাবলে সত্যি মানে দুঃস্বপ্নের মতো লাগে, এরকম খারাপ দিন আমি পার করেছি। এবং একটা ইঞ্জেকশন যখন পুশ করতো না, রীতিমতো ভীষণ ব্যথা করতো, এবং ব্যথা করা সত্ত্বেও আমাকে ইঞ্জেকশানগুলো তো নিতে হবেই, যেহেতু আমার জন্য আর কি। তোমরা আমার ভিডিওতে এক্সপ্রেশন দেখলে বুঝতেই পারবে যে আমি কতটা কষ্ট পেতাম ইঞ্জেকশানগুলো নেওয়ার সময়। কিন্তু এরকমভাবে অনেকগুলো দিন আমার প্রত্যেকটা দিন করে ইঞ্জেকশানটা চলেছিল, এবং সকাল
বিকাল বেলাই আমার এইভাবে ইঞ্জেকশান নিতে হতো। ইঞ্জেকশান নেওয়ার কিছুক্ষণ অবধি আমি প্রায় বসে রেস্ট নিতাম এবং হাতগুলো এত মানে ব্যথা করতো আমার। ওর মানে এটা ব্যথাটা কাটিয়ে উঠতেই বেশ কিছুক্ষণ টাইম লাগতো। আর আমার মানে মানে প্রত্যেক দিনই প্রায় এরকম লাঞ্চ মেনুই আমার সেম ছিল, একদম সিদ্ধ ঝোল, একদম অল্প তেল দিয়ে, আর জ্যান্ত মাছের ঝোল ভাত, আর লেবু দিয়ে একটু খেতাম, নাহলে আমি একদমই খেতে পারবো না। আর যেটা মানে খেতাম আর কি, প্রচুর পরিমাণে আমাকে জল খেতে বলেছিল। আমার চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার কতটা মানে আমি কীরকম হয়ে গেছিলাম আর কি, কতটা আমি অসুস্থ ছিলাম সেটা আমার চোখ মুখেই প্রকাশ পাচ্ছে। আর সেই দিন ছিল আমার ডাক্তারবাবুর কাছে অ্যাপয়েন্টমেন্ট, আমার ডক্টর দেখানোর ছিল। প্রায় 5 দিনের ওষুধ খাওয়ার পর উনি আমাকে দেখাতে যেতে বলেছিলেন, যে কতটা কমেছে ইনফেকশানটা উনি বুঝবেন। আসলে অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছিলো, তাই আমি আবার সেই দিন ডক্টর দেখাতে গেছিলাম। এই যে আমি প্রেসক্রিপশান নিয়ে ওয়েট করছি যে আমার কখন আসবে। এই যে আমি ভেতরে ঢুকেছি এবং জানি না আমার ভিডিও করাটা ঠিক হয়েছে কি না, হয়তো ঠিক না, কিন্তু ডাক্তারবাবু ইনি এত মানে আমার কাছে উনি দেবতার মতো। সত্যি উনি খুব অভিজ্ঞ এবং খুব ভালোভাবে আমার খুব কেয়ার করে উনি দেখতেন, যার জন্য হয়তো ওনারও অনেকটা অবদান আছে আমার এত তাড়াতাড়ি সুস্থ হওয়ার পেছনে। এই যে দেখো প্রেসক্রিপশান ভরে ডাক্তারবাবু ওষুধ লিখেছেন আমাকে। এই কিছুদিন প্রচুর পরিমাণে ওষুধ খেতে হয়েছে, তার জন্যই হয়তো এতটা তাড়াতাড়ি আমি সুস্থ হতে পেরেছি। দেখো আমি ডাক্তারবাবুর কাছে ঢুকলাম যখন, তখন আলো আছে, আর বেরিয়েছি তখন পুরো অন্ধকার। মানে অনেক ভিড় হয় এই ডাক্তারবাবুর কাছে, আর অনেকটা টাইম আমাকে ওয়েট করতে হয়। তারপর এই যে সন্ধেবেলা আবার এসেছেন ইঞ্জেকশান দিতে। এই যে 2 বেলার ছিল এটা আমার রুটিন তখন, আর এই ব্যথা সহ্য করে আমাকে ইঞ্জেকশানগুলো নিতে হয়েছে। আর অনেক স্পেশাল কেয়ার আর যত্নের মধ্যে আমি ছিলাম বলে এতটা তাড়াতাড়ি আমি রিকভার করতে পেরেছি। আর এতটা মানে অসুস্থতা থাকা সত্ত্বেও আমি অনেক হাসি মজা খুশিতে ছিলাম। তার কারণ হচ্ছে যে আমার ছোট ননি পাপার জন্য আমার খুব ভালো কেটেছে দিনগুলো। এখন সত্যি ততটাই মিস করি ননি পাপাকে বাড়িতে চলে আসার পর। আর এই যে দেখাচ্ছি ভোরে একদম ওষুধ দিয়েছে আমার, মানে সকাল বিকাল সন্ধে কিছু খাই আর না খাই ওষুধ খেতে খেতেই আমার পেট একদম ভরে যেত। এই যে 3 মূর্তি একেবারে এক জায়গায় হয়েছে, তাই 3 মূর্তি এক জায়গায়, সেখানে হাসি মজা ঠাট্টা হবে না তা তো নয়। আর ননি পাপা ছিল একদম সবার মিডল ম্যান, ও একদম সবাইকে জমিয়ে হাসি মজা করে রাখতো। আর এরকমই নর্মাল সিম্পল ডায়েট আমি করতাম, ডাক্তারবাবুর মানে ইনস্ট্রাকশানেই আমি খাওয়া দাওয়া করেছিলাম। উনি বলেছিলেন একদম অল্প তেল ঝাল মশলা দিয়ে খাবার, তাই রাতের ডিনারেও আমি চেষ্টা করতাম যে খুব সিম্পল খাবার। ডাক্তারবাবু সাজেস্ট করেছিলেন যে নর্মাল লিকুইড কিছু বা মানে অল্পতেই ডাইজেস্ট হয়ে যায় এরম কিছু খাবার, কিন্তু আমি রাতে রুটি ছাড়া একদমই খেতে পারতাম না। তাই আমি রাতে ডিনারটা করতাম 2টো রুটি আর অল্প একটু তেল দিয়ে চিকেন স্টু, ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিতাম যাতে ভালো লাগে আর কি, সেই জন্য। আর মা আর দিদির স্পেশাল যত্নতে আমি অনেকটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছি। প্রায় প্রত্যেক দিনই মা রাত্রিবেলা আমাকে এরকম তেল মাসাজ করে দিত মাথায়, আর ওষুধ খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে যেতাম। আমার এইভাবেই কেটেছে দিনগুলো। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।